এমন সুন্দর মিষ্টি যদি বাড়িতেই বানানো যায় তাহলে দোকানে যাওয়ার আর কি দরকার। তো আজ আমি বানাবো কাঁচাগোল্লা। বাড়িতে থাকলে হয়তো এই ঝামেলাটা আর করতাম না, কিন্তু ব্যাঙ্গালোরে যেহেতু মিষ্টির দোকান খুবই কম, বাঙালি মিষ্টির দোকান, আর থাকলেও সেটা যা দাম বলবে মানে খাওয়ার শখ ভুলে যেতে হবে, এইরকম একটা ব্যাপার। আর বাঙালি মানুষ মিষ্টি খেতে ভালোবাসবে না সেটা তো হয়ই না। আর যে কোনো অকেশনে মিষ্টি ছাড়া যেন বাঙালিদের কোনো কিছুই জমে না। তো কাল ছিল বরের বার্থডে, তো সেই জন্য বাড়িতেই বানিয়ে ফেললাম মিষ্টি। আর নিজের হাতে নিজের প্রিয় মানুষকে কোনো কিছু করে খাওয়াতে পারার যে একটা আলাদাই আনন্দ থাকে। তো সেই জন্য ঝটাপট লেগে পড়লাম। অবশ্য প্রস্তুতি 2 দিন আগে থেকে নিতে হয়েছে, কারণ রোজ রোজ দুধ নিয়ে ওই একবারে সব কিছু করা সেরকম সম্ভব নয়। তো আগের দিন থেকে আমি ছানাটা বানিয়ে রেখেছিলাম। আর এই মিষ্টি বানানোটা কিন্তু ভীষণ সহজ। তো আমি 1 লিটার দুধের মোটামুটি ছানা করিয়ে ছানাটা জল ঝরিয়ে বেশ সুন্দর ফ্রিজে কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম। আর একদিকে আমি 1 লিটার মতো দুধ বেশ ঘন করে, মানে যেটাকে বলে ক্ষীর করে নিয়েছি। ক্ষীরটাকে কিছুই না, একদম গ্যাসের সিমে দিয়ে যদি বসিয়ে রাখা হয় তাহলে কিন্তু নিজে নিজেই ক্ষীরটা হয়ে যাবে। মানে মাঝে মাঝে 1বার করে 2বার করে নাড়া দিলেই হবে। এই মিষ্টি বানানোটা ভীষণ সহজ, তবে একটুখানি সময় সাপেক্ষ, মানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। কিছুই না, গ্যাসের মধ্যে বসিয়ে রেখে মাঝে মাঝে সময় করে নেড়ে নিলেই মোটামুটি মিষ্টিটা তৈরি হয়ে যাবে। তো ছানাটাকে আমি প্রথমেই বেশ সুন্দর হাতের সাহায্যে একদম মাখন করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মাখতে হবে, একবারে যেন যখন ঘি করা হয় যে নুনির মতো হয় ঠিক সেরকম করে মেখে নেওয়ার পর যে ক্ষীরটা আমি বানিয়ে রেখেছি ওই ক্ষীরটার মধ্যে ছানাটাকে দিয়ে দিতে হবে। তারপর বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এমন একটা ডো বানাতে হবে, মানে যখন বুঝতে পারবে যে এটাকে গোল্লা পাকানো যাবে। শুধু ছানা আর এই ঘন করা দুধ মানে ক্ষীর দিয়েই কিন্তু এই মিষ্টিটা বানানো হয়ে যাবে। আর এই মিষ্টিটা বানাতে খুব বেশি চিনির প্রয়োজনও হবে না, যেহেতু ক্ষীর মানে দুধটা মরে যে ক্ষীরটা তৈরি হবে সেটাও বেশ মিষ্টি হয়। আর ছানাতেও তো সেরকম টক ভাব থাকে না যদি নতুন জল দিয়ে বানানো হয়। তো সেই রকম 1 চামচ 2 চামচ মিষ্টি দিলেই মোটামুটি এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে। আর এখন সবার সুগারের সমস্যা, তো সেই জন্য আমি খুব বেশি চিনি দিইনি। সমস্ত মণ্ডটাকে যখন মন্ড পেকে যাবে, মানে বোঝা যাবে কড়াইয়ের গায়ে যখন এরকম করে দিয়ে না লাগবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর একটুখানি এই যে খুন্তি দিয়ে এটাকে পাক দিতে হবে, যাতে পুরো মণ্ডটা একটু ঠান্ডাও হয়ে যায় আর বেশ সুন্দর করে পাকটা ধরে। এই যে দেখো খুন্তি দিয়ে আমি এদিক ওদিক করছি, তাতে মণ্ডটা ঠান্ডাও হয়ে যাবে আর বেশ সুন্দর পাকটাও হয়ে যাবে। এরপর যখন দেখবে ঠান্ডা হালকা হালকা গরম হালকা হালকা ঠান্ডা এইরকম পর্যায়ে একটুখানি হাত দিয়ে দেখে নিতে হবে। তারপরে এই যে গোল গোল মণ্ড আকারে হাতের সাহায্যে একটুখানি হাতের ওপর ঘি লাগিয়ে এটাকে বানিয়ে নিতে হবে। এটা বানানো ভীষণই সহজ, বারবারই বলছি। আর খুব বেশি উপকরণও লাগে না, তবে এর টেস্ট দুর্দান্ত হয়। মানে আর এই মিষ্টিটা ব্যাঙ্গালোর যদি কিনতে যাও মিনিমাম 60 টাকা পিস। তাহলে তোমরাই বলো মিষ্টি খাওয়ার শখ কি আর থাকে? একটা পিস মিষ্টি সেটা 60 টাকা যদি দাম হয়, ইচ্ছে করে খেতে। আর তখন মনে না বাবা থাক, ঘরে একটুখানি কষ্ট করলেই এত সুন্দর মিষ্টি খাওয়া যাবে। তো সেই জন্য আমিও ঘরেই এটাকে বানিয়ে ফেললাম। আর সত্যি কথা বলতে এইসব জিনিস আমার ঘরে বানাতে বেশ ভালোই লাগে। বেসিক্যালি রান্না করতে ভালোবাসলে যা হয়, কোনো একটা ছুতো পেলেই তখন নতুন কিছু বানানোর, আর প্রিয়জনকে আগেই তো বললাম যে কোনো জিনিস বানিয়ে খাওয়ানোর মজাই আলাদা। আর এবছরে ওর বার্থডেটা একটু স্পেশাল, কারণ এবছর ওর বাবাও ওর কাছে আছে। তো সেই জন্য ভাবলাম স্পেশাল বার্থডেতে সব কিছু যখন হাতেই বানাচ্ছি, তো মিষ্টিটাও আমি হাতেই বানিয়ে নিই। আর দেখো তোমাদের সাথে কথা বলতে মিষ্টি আমার বানানো হয়েও গেছে। তো এবার মিষ্টিগুলোর উপরে আমি একটুখানি আগে থেকে উষ্ণ গরম দুধে হালকা একটুখানি গরম দুধে একটুখানি কেশর ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলোকে
কেশর আর দুধ মেশানো ওইটাকে এবার মিষ্টির উপরে উপরে একটু একটু করে টিপ দেওয়ার মতো করে দিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণে দেবো না, কারণ কেশরের গন্ধটা আমাদের বাড়িতে সবাই ভীষণ যে ভালোবাসে সেরকম নয়। তো এটা তোমরা চাইলে অনেকটা বেশি পরিমাণেও দিতে পারো, তবে আমি কিন্তু এটা একদম টিপ পড়ানোর মতো করে টিপ টিপ করে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে একটা করে কেশর আর একটা করে কিশমিশ আমি গার্নিশিংয়ের জন্য দিয়েছি। এখানে তোমরা চাইলে পেস্তা, আমন্ড যে যা খুশি দিতে পারো। তো আমার সাথে দেখো আমার ছোট্ট মেয়েটাও হাত লাগিয়েছে, কারণ ও ভীষণ এক্সাইটেড এইসব বানানোতে। মানে মাম্মামের সঙ্গে রান্না করবে ওটাই ওর যেন মজা। তাছাড়া এটা বলেছি ওর পাপার বার্থডে, সেই জন্য বানানো হচ্ছে। তো ও মাম্মাম আমাকে দাও আমাকে দাও। তো আমি বললাম ঠিক আছে। আর বাচ্চাদেরকে এরকম ছোটোখাটো কাজে ইনভলভ করা কিন্তু বেশ ভালো, তারাও বেশ মজা পায়। আর তারা বোঝে মাম্মামরা কষ্ট করে এটা বানাচ্ছে, তো এটা আমাদের খেতে হবে। বেসিক্যালি বাচ্চাদের খাওয়ানোর জন্য ওদের ইনভলভ করাটা খুব বেশি দরকার আমার মনে হয়। তো যাই হোক, পুরো রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, আবার ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মিষ্টিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর মিষ্টিটাকে দেখো শেষে আমি ভেঙে দিয়েছি, কতটা নরম হয়েছে। ক্ষীর, ছানা সব কিছুর সংমিশ্রণে আর ওই কেশরটা উপর থেকে যখন দিয়েছি না, ভিতরে ওই ফ্লেভারটা ঢুকে গেছে, দারুণ লাগছে।